আসসালামু আলাইকুম সবাইকে। মৃদুল রিভিউয়ে সবাইকে স্বাগতম। আজকে হাতে এসেছে মটোরোলা মোটো G06 পাওয়ার। বাজেট ফোন সেকশনে সবচেয়ে বড় দাবি নিয়ে আসছে এটা, মানে দামে কম মানে ভালো। তো দেখি আসলে আজ আমরা এইটা নিয়ে আসলে খুঁটিনাটি দেখবো কি দিচ্ছে আর কি দিচ্ছে না, আর আসলে কি তাদের গলাবাজি ঠিক আছে কিনা, তারা যেগুলো নিয়ে আসলে গলাবাজি করতেছে সেটা। আর হ্যাঁ, এটা আগেই বলে নি, এটা কিন্তু আনঅফিসিয়াল। তো এই ফোনের মূল হাইলাইটস গুলো আমরা একটু দেখি। সবচাইতে বড়, মানে সবচাইতে আকর্ষণ, বিশাল বড় 7000 mAh ব্যাটারি, মানে বিশাল বড় ব্যাটারি। তারপর 6.88 বিশাল বড় ডিসপ্লে, 50 মেগা ক্যামেরা, বিশাল বড় ক্যামেরা, 120 হার্স, এটাও বিশাল বলতে পারেন রিফ্রেশ রেট। বাজেট ফোন আমি মনে করি যে আকর্ষণ হিসেবে এগুলো খুব ভালো রাখছে, যেমন 7000 mAh ব্যাটারি, ডিসপ্লে বড়, ক্যামেরাটাও মোটামুটি বলতেছে, রিফ্রেশ রেটও মোটামুটি বলতেছে। দেখি আসলে পরবর্তী সেকশনে যাই, ডিজাইন টু বিল্ড কোয়ালিটি নিয়ে একটু দেখি কি আছে। ফোনটা আসলে প্লাস্টিকের, মানে উপরের যে ম্যাটেরিয়াল সেটা প্লাস্টিকেরই পাই, কারণ বাজেটটাও তো দেখতে হবে। আর হ্যাঁ, বাজেটের কথা যেহেতু বলছি, বাজেটটা আপনাদেরকে বলে ফেলি, অনেক সময় বাজেটটা বলতে দেরি করে ফেলি। বাজেট হচ্ছে এইটা আপনারা পাবেন আনঅফিসিয়ালি, সেটা তো আমি বললামই প্রথমেই, 13,000 টাকায় 4 64 জিবি। বুঝতে পারতেছেন কি বলতেছি, 4 এবং 64 জিবি, এটা আমরা আনঅফিসিয়ালি পাচ্ছি 13,000 টাকায়। যাই হোক, আমরা আরো বিস্তারিত এগুলো নিয়ে বলবো, যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গায় যাই। বেজেল প্রায় পাতলাই বলতে পারেন, ওজন অনেক, ফোনটা অনেক পুরু, ফোনটা স্লিম না, মোটামুটি ভালোই পুরু, ওজনও আছে মোটামুটি। যেহেতু বড় সড়ো ব্যাটারি, ব্যাটারি বড়, তো এই কারণে আপনার ওই বিল্ড কোয়ালিটিতে যদি আপনি একটু সাইজে বড় বা ওজন একটু বেশি থাকে, এটা আপনাকে মানে নিতে হবে। 7000 mAh ব্যাটারিটা তো বুঝতে হবে, ব্যাটারিটা রাখারও তো একটা জায়গা দরকার, তাই না? এই কারণে আপনাকে এইটুকু মোটামুটি ছাড় দিতে হবে। তাছাড়া বডি মোটামুটি ফিনিশিং আছে, বিভিন্ন কালারের ফোনটা পাবেন, কালার গুলো অনেক জোস। আমরা একটু ডিসপ্লে সেকশনে যাই। ডিসপ্লে তো আগেই বললাম 6.88 স্ক্রিন, এইচডি প্লাস রেজুলেশন, 1640x7020, 120 হার্স রিফ্রেশ রেট। এই রিফ্রেশ রেট সব জায়গায় সমানভাবে কাজ করে না, আপনারা জানেন। কিছু কিছু জায়গায় 90, কিছু কিছু জায়গায় 60ও কাজ করে, 120 প্রপারলি কাজ করে না, আবার কিছু কিছু জায়গায় করে। তবে মোটামুটি ঠিক আছে, বাজেটটাও তো দেখতে হবে, 13,000 টাকায় ঠিক আছে। তবে ডিসপ্লে রেজুলেশনটা আমার কাছে তেমন ভালো মনে হয়নি। তবে স্ক্রলিং মোটামুটি স্মুথ, 120 হার্স পাবেন, আমি তো সেটা বললামই, সব জায়গা না পেলেও কিছু কিছু জায়গা পাবেন, 90 অ্যাভেলেবেল পাবেন। আউটডোরে আপনি মোটামুটি ভালোই, রোদে গেলে আপনাকে একটু স্ক্রিনটা নিয়ে একটু ঝামেলায় পড়তে হবে, রোদে একটু ব্রাইটনেসটা একটু কম পাবেন। তবে ভিতরে বা অন্ধকারের দিকে আপনি মোটামুটি ভালোই কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার আমি একটু ক্যামেরা সেকশনে যদি বলি, রিয়ারে 50 মেগাপিক্সেল, সেটা তো আমি আগেই বলছি। দিনের আলোতে মোটামুটি ক্যামেরা কাজ করে। তাছাড়া জানেন মোটরোলা ফোনে ক্যামেরাটা মোটামুটি একটু ভালো দিতে চেষ্টা করে ওরা। তো বাজেট যেহেতু 13,000, এইখানে আপনি 50 মেগা ক্যামেরা পাচ্ছেন। তো মোটামুটি ক্যামেরা মেগাতে আসলে কোনো যায় আসে না, ক্যামেরা ছবি কিভাবে তোলে সেটা হচ্ছে বড় ব্যাপার। তো আপনি মোটামুটি লাইটিং ভালো থাকলে ভালো আউটপুট পাবেন, তবে লো লাইটে আপনাকে একটু হিমশিম খাইতে হবে। সেলফিতে 8 মেগাপিক্সেল, তো আমি বলবো ঠিক আছে, বাজেটে 13 মেগা দিলেও ভালো হতো, তবে 8 মেগা খারাপ না। এর চাইতে অনেক বেশি বাজেটে দেখি 5 মেগা দিয়ে ধরাই দেয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে না, ঠিক আছে, এটাও একই। আপনি মোটামুটি আলো ভালো থাকলে বা লাইটিং যদি ভালো থাকে, ভালো সেলফি বা ভালো ছবি তুলতে পারবেন। তবে লো লাইটে আপনাকে কিন্তু ঝামেলায় পড়তে হবে। ভিডিও রেকর্ডিং সিস্টেম একই ওই রকম, লাইট যদি ভালো থাকে ভালো আউটপুট পাবেন, লো লাইটে আপনি রেয়ারে এবং সেলফিতে একই পারফরমেন্স পাবেন। এবার যদি আমি চিপসেট বা পারফরমেন্স নিয়ে যদি কথা বলি ভিতরের, তাহলে প্রসেসর পাচ্ছেন হেলিও G81। তো আমার কাছে মনে হয় বাজেটে ঠিক আছে, না ঠিক আছে বলা যায়, কারণ এর চাইতে বেশি বাজেটেও দেখি যে G80 দেয় বা G81, মোটামুটি ঠিক আছে। তবে এই চিপসেট এখন আর, এই 2026 সাল চলে আসছে, এখানে আসলে এই চিপসেট এখন আর মানায় না বাজেট সেকশন হিসেবে। ঠিক আছে, করার নাই। এবার মাল্টিটাস্কিং এর কথা যদি বলি, মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবেন, 4 জিবি র্যাম আছে। তো অতিরিক্ত অনেকগুলো পারবেন না, যেমন দেখা গেছে আপনি 7-8টা রেখে, ব্যাগে রেখে যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার একটু ক্রাশ ট্রাশ করতে পারে। তবে আপনি 4-5টা অনায়াসে ইউজ করতে পারবেন। সোশ্যাল অ্যাপ মোটামুটি ভালোই ব্যবহার করতে পারবেন, হালকা পাতলা গেমিং করতে পারবেন। টুডি টাইপের যে গেম গুলো আছে সেগুলো আপনি অনায়াসে খেলতে পারবেন। তবে ফ্রি ফায়ার পাবজিও খেলতে পারবেন, তবে ওই রকম পারফরমেন্স পাবেন। গেমিং তো আর না, বুঝতে হবে এখানে। আর হ্যাঁ, আমি একটা জিনিস মিস করছি ডিসপ্লে সেকশনে, সেটা আমি এখন একটু বলি, ভুলে গেছিলাম। ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন আসলে যে নস, মানে আপনাদেরকে নস ধরাই দিছে। এখানে পাঁচওয়াল কার্ড দিতে পারতো, তবে এর সাথে কম বাজেটেও কিন্তু আমরা পাঁচওয়াল দেখি, আবার এর সাথে বেশি বাজেটেও পাঁচওয়াল দেখি না। তবে এখানে পাঁচওয়ালটা দিলেও ভালো হতো, আমি এই কথাটা এড়াই গেছিলাম।
এটা আপনারা জেনে নিলেন। এখন এবার আমরা ব্যাটারি ও চার্জিং সেকশনে যদি যাই, ব্যাটারি তো আগেই বলছি 7000 mAh বিশাল বড় ব্যাটারি, একটা প্লাস পয়েন্ট। চার্জিং এখানে পাচ্ছেন 18 ওয়াটের, এইখানে আমি বলবো যে একটু কম হয়ে গেছে। ব্যাটারি যেহেতু 7000 mAh ব্যাটারি, এখানে 32 ওয়াট দেওয়া উচিত ছিল, কারণ আপনার চার্জিং যে হইতে যে সময়টা লাগবে সেই সময়টা তো আপনার 18 ওয়াট দিয়ে দিলে অনেক সময় লাগবে। এটা কিন্তু মানে আপনি যদি ফিজিক্যাল ভাবে এবং আপনি যদি বাস্তবিক ভাবে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে 7000 mAh ব্যাটারি 18 ওয়াট চার্জিং দিয়ে চার্জ দিলে সময়টা একটু বেশি লাগবে। এটা একটু কমিয়ে দিয়েছে, 32 ওয়াট দিলে ভালো হয়। যেহেতু ব্যাটারিটা বেশি দিছে, তারপরেও 18 ওয়াট মানায় নিতে হবে। বাজেটটা বারবার একই কথা, বাজেটটা আপনাকে দেখতে হবে। আপনি এটা অনায়াসে কিন্তু 2 দিন ব্যাকআপ পাবেন মোটামুটি ভালোই। স্ক্রিন বা সোশ্যাল মিডিয়া মোটামুটি ব্রাউজিং করলে মোটামুটি। আর যদি আপনি গেমিং টেমিং করেন অতিরিক্ত সারাদিন যদি লাগে থাকেন ফোনের পিছনে, তাহলে দেখা যাবে আপনার দিন শেষে চার্জ দেওয়া লাগবে। ইউজের উপর আসলে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। মানে ইউজ যদি আপনি সারাদিন প্রায় 24 ঘন্টা ইউজ করেন, সেই ক্ষেত্রে তো আপনি যদি 2 দিন চালাইতে চান, সেই ক্ষেত্রে ভাই আপনাকে তাইলে ওই বিশাল বড় যে ব্যাটারি গুলা, বিশাল বড় যে সোলারের ব্যাটারি গুলো আছে, ওই ব্যাটারি লাগাইতে হবে। যাই হোক, মজা করলাম। এবার সুবিধা অসুবিধা যদি বলি, তো বড় ব্যাটারি পাচ্ছেন, বড় স্ক্রিন পাচ্ছেন, রিফ্রেশ রেট মোটামুটি পাচ্ছেন, ক্যামেরা মোটামুটি ঠিক আছে, এই দামের প্যাকেজ ভালো। সীমাবদ্ধতা আপনি এইচডি প্লাস পাচ্ছেন, তবে পুরোপুরি ফুল এইচডি নয়, এটা একটু সমস্যা। চার্জিং স্পিডও সীমাবদ্ধতা যেটা বললাম, হেভি গেমার হইলে এটা আপনি পারবেন না, যেহেতু চিপসেটটা অত ইয়ে না। আর এখানে আপনার যে অ্যান্ড্রয়েড আপডেট সেটা আপনি একবারই পাচ্ছেন, এইটা আসলে সীমাবদ্ধতা থাকবে। তো বাজেট আবার বলি 13,000, তো এইখানে আপনাকে মাথায় রাখতে হবে। সামগ্রিক মূল্যায়ন ও সিদ্ধান্ত যদি বলি, এই ফোনটা আসলে ভালো হবে না খারাপ হবে না কি হবে, এবং আপনি ইউজ করবেন বা আপনার কেনা উচিত কিনা, এটা যদি আমি বলি, তো এই ফোনটা ভালো হবে কাদের জন্য জানেন? যারা আসলে ব্যাটারি ব্যাকআপটা অনেক চান, বা যাদের চার্জিং ব্যাকআপটা অনেক বেশি দরকার হয়, দীর্ঘ ব্যাটারি, তাদের জন্য এটা ভালো। স্ক্রিন বড় যাদের দরকার তারা এটা দেখতে পারেন। আর যাদের গেমিং খেলার অভ্যাস আছে বা হাই লেভেলের অ্যাপস ইউজ করার অভ্যাস আছে বা করতে চান, তারা এটা থেকে একটু দূরে থাকবেন। তো আমি এটা রেটিং দেবো 10-এ 7.5, কারণ মোটামুটি আসলে আমার কাছে মনে হয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। নিচে কমেন্টে বলুন আপনি কোন ধরনের ভিডিও চান, আমি চেষ্টা করব সেই ধরনের রিভিউ নিয়ে আসার, আপনাদের পছন্দের রিভিউ দেওয়ার চেষ্টা করব। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।